আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফেসবুকে কাজ করেন তারা হয়তো ইতিমধ্যে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখানে এসে গেছে, কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা সেটা একটু ভেবে দেখেন। দেখেন, এখানে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনে কোনো প্রকার লক করা নেই, কিন্তু অনেকের কিন্তু এখানে লক করা আছে। তাহলে একজনের লক করা এবং আরেকজনের লক ছাড়া এরকম কেন দিয়েছে? আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? এবং এটার কারণ কি? আজকের পুরো ভিডিওটা জুড়ে আলোচনা করব কেন লক করা আছে এবং কেন লক নেই। দুই রকম কেন? একজনকে লক করা দিয়েছে এবং একজনকে লক ছাড়া দিয়েছে। কেন দিয়েছে? এবং যাদের লক করা আছে তারা কিভাবে আনলক করবেন সেই বিষয়ে আলোচনা করব। এবং যাদের এখানে লক করা নেই, এরকম আনলক আছে, তারা কিভাবে অতি সহজেই কন্টেন্ট মনিটাইজেশন এখানে সেটআপটা পেয়ে যাবেন সেই বিষয়ে আজকে আপনাদের পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই আপনাদের বলবো, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো ধরনের টানাটানি না করে পুরো ভিডিওটা দেখেন। আশা করি এক ভিডিওতে আপনি সকল কিছু বুঝতে পারবেন। বন্ধুরা, প্রথমে বলে রাখি, যাদের এখানে আনলক করা আছে তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এখানে আনলক করা মানে আপনি ক্রাইটেরিয়ার কাছে পৌঁছে গেছেন। এখানে অবশ্যই দেখেন নো ক্রাইটেরিয়া মিট দেখাচ্ছে, তার মানে কোনো ক্রাইটেরিয়া নাই। কিন্তু ক্রাইটেরিয়া না থাকলেও তাদের কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, যে এরকম পর্যন্ত, যেমন কিছু ফলোয়ার, রিচ এঙ্গেজমেন্ট ভালো, এরকম যাদের আগে থেকেই আছে তাদের কিন্তু এখানে আনলক করা। এবং যাদের পেজ বা প্রোফাইল একদম নতুন, যাদের রিচ এঙ্গেজমেন্ট একদম কম, ফলোয়ার একদম কম এবং পেজে বা প্রোফাইলে তারা সময় দেয় না, তাদের কিন্তু এখানে লক করা আছে। এখানে আনলক মানে আপনি যে কোনো সময় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যেতে পারেন। তার জন্যই কিন্তু এখানে আনলক করে রেখেছে। এখন আপনি কিভাবে এখানে তাড়াতাড়ি পাবেন কন্টেন্ট মনিটাইজেশনটা, সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। আর আপনার কাদের কাদের এখানে লক করা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি আনলক করা থাকে সেটাও এখানে কমেন্ট করে জানাবেন। এখানে কন্টেন্ট মনিটাইজ যাদের আনলক করা আছে তাদের দেখিয়ে দিচ্ছি, এবং যাদের লক করা আছে তারা কিভাবে আনলক করবেন সেটাও বলে দিব। পুরো ভিডিওটা দেখেন। এখন যাদের এখানে আনলক করা আছে তারা কন্টেন্ট মনিটাইজেশনের পাশে ক্লিক করবেন। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ইন্টারফেসে আপনারা এখানে নিচে দেখতে পারবেন আই এম ইন্টারেস্টেড। এখন এটা কেন দিয়েছে? এখানে দিয়েছে তার মানে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান, আপনি যদি ফেসবুকে সত্যি সত্যি দীর্ঘদিন কাজ করতে চান, অনেকে আছে ফেসবুকে 1 মাস 2 মাস 3 মাস কাজ করার পর তারা কিন্তু চলে যায়, এবং অনেক আছে যে দীর্ঘদিন কাজ করে। এই ইন্টারেস্টেড এটা বোঝানো হয়েছে আপনি দীর্ঘদিন কাজ করবেন। যদি আপনি দীর্ঘদিন কাজ করতে চান এবং কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এবং এখান থেকে ব্যাংক সেট আপ করে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনারা এই সেট আপের এখানে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, ব্ল্যাঙ্ক ঘর। দেখেন এখানে যদি ক্লিক করি কি আসে? এখানে আছে অপশনাল। আপনি চাইলেও এখানে কিছু লিখতে পারেন এবং না লিখলেও কিন্তু এখানে বলছে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই তারা যেহেতু এখানে দিয়েছে, এটা অপশনাল লেখা দিয়ে আপনাদের একটা মানে চালাকি করেছে তারা। এখানে অপশনাল লিখে দিছে মানে তারা একটা চালাকি করছে, যে আপনি আসলে কতটুকু কাজ করার জন্য ইচ্ছুক সেটা তারা প্রমাণ করার জন্য অপশনাল দিয়েছে। তার জন্য যদি আপনি আসলেই পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফর্মটা পূরণ করে সাবমিট করতে হবে।
অবশ্যই এখানে কিছু লিখতে হবে, কারণ আপনাকে যদি একটা অ্যাপ্লিকেশন লিখেন, অ্যাপ্লিকেশনে যদি কিছু না লিখেন তাহলে কিন্তু সেটা তারা বুঝতে পারবে না। অবশ্যই এখানে কিছু লিখে সাবমিট করবেন। আমিও কিছু লিখে কপি করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে এগুলো লিখতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতোও লিখতে পারেন। লিখে তারপরে কিন্তু নিচে দেখেন সাবমিট নামের একটা অপশন পাবেন, এখানে এখানে টাচ করে সাবমিট করে দিবেন। আমিও টাচ করে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে দেখেন কি আছে, ইন্টারেস্টেড সাবমিটেড, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাই ইফ ইউ বিকাম এলিজিবল। মানে সাবমিট করার জন্য ওই প্রোগ্রাম থেকে ধন্যবাদ জানানো হয়েছে, এবং যদি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল হই আমাকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা এরকম করে প্রত্যেকেই এখানে সাবমিট করে রাখবেন। এখন বলি, যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে লক করা আছে তারা কি করবেন। তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরেন, নিয়মিত রুলস মোতাবেক কাজ করেন, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করেন। 31শে আগস্ট 2025 এই সামান্য সময়ের ভিতরে যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন, আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন।